আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আমি ডাক্তার মেজবাউদ্দিন আহমেদ, নিউরোসার্জন। সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, ঢাকাতে। আমরা যখন রোগীকে এমআরআই সাজেস্ট করি, তখন অনেকেই ভয় পান যে এমআরআই করতে না জানি কি হয়, এমআরআই মেশিনে তো অনেক শব্দ করে, এমআরআই মেশিনে দীর্ঘ সময় লাগে। একটা এমআরআই করতে আসলে ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগে। কিন্তু একটা ভালো দিক হচ্ছে যে সিটি স্ক্যানের থেকে এমআরআই কিন্তু নিরাপদ। কারণ একটা সিটি স্ক্যান করতে আপনার শরীরে যে পরিমাণ রেডিয়েশন আ সাধারণত আপনাকে এফেক্ট করবে, সেই তুলনায় এমআরআইতে কিন্তু কোনো রেডিয়েশন নাই। অর্থাৎ এমআরআই কিন্তু একটা নিরাপদ পরীক্ষা। এই পরীক্ষা করার কারণে আপনার শরীরে কোনো ধরনের ঝুঁকি অথবা কোনো ধরনের সমস্যা তৈরি করবে না। যেটা অনেকেই ভয় পেয়ে থাকেন যে এমআরআই রুমে একা অনেকক্ষণ শুয়ে থাকতে হয়। এমআরআই মেশিনে একটু শব্দ করে, শব্দটা অনেকে সহ্য করতে পারেন না, অস্বস্তিকর লাগে। আ অনেকেই একা শুয়ে থাকাটাকে অস্বস্তিকর মনে করেন, ভয় পান। ক্লস্ট্রোফোবিয়া বা আবদ্ধ জায়গার একটা ভয় অনেকের মধ্যে কাজ করে। কিন্তু এটাকে আসলে ভয় পেলে চলবে না। কারণ আপনার যে রোগ দেখা দিয়েছে, রোগের নির্ণয় করার জন্য এবং তার সঠিক চিকিৎসার জন্য পরীক্ষাটা অনেক ক্ষেত্রেই জরুরি। এবং এই পরীক্ষা করার জন্য আমরা যখন অ্যাডভাইস করি, তখন আপনারা ভয় পাবেন না। বরং এমআরআইতে যে টেকনিশিয়ান থাকেন তার সাথে আলোচনা করুন। আলোচনা করে আপনার কমফোর্টেবল একটা পজিশন, কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট নিয়ে আপনি সহজভাবে এমআরআইটি করুন। এমআরআই করার সময় যে শব্দগুলো বা নয়েজটা হয়ে থাকে, এটাকে কমফোর্টেবল করার জন্য সাধারণত এমআরআই রুমে একটা মিউজিক বাজানো হয়। কোনো ক্ষেত্রে কিছু ভিডিও দেখানো হয়, যাতে আপনার এই ভয়টা, ক্লস্ট্রোফোবিয়াটা কেটে যায়। অর্থাৎ আমরা বলি যে রিস্ক বেনিফিট রেশিও, অর্থাৎ লাভ না ক্ষতি। আপনি যদি ভয় পেয়ে এমআরআই না করান এবং কষ্ট নিয়ে ভুগতে থাকেন, ঘুরতে থাকেন, এতে আপনার যে দীর্ঘমেয়াদী ক্ষতি হবে, তার চেয়ে কিছু সময়ের জন্য যদি আপনি আপনার ভয়কে জয় করতে পারেন, আপনি আশা করি আপনার সমস্যা আইডেন্টিফাই হবে এবং সে অনুযায়ী আপনি চিকিৎসা নিতে পারবেন এবং মাথা থেকে অনেক টেনশন কিন্তু দূর হয়ে যাবে।